355 এবং 356 ধারা কি? 355 এবং 356 নিয়ে আমাদের যে প্লাজমা, সেই প্লাজমা একবার দেখে নেবে এবং তারপর সুস্মিতা দিয়ে এবং সন্ময়দার কাছে যাব। সংবিধানের 355 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে কি কি জিনিস উল্লেখ রয়েছে। বহিরাগত আগ্রাসন ও অভ্যন্তরীণ সমস্যায় যদি কোনো রাজ্য পড়ে, রাজ্যকে রক্ষা করা কেন্দ্রের দায়িত্ব, অর্থাৎ মিলিটারির দায়িত্ব। রাজ্যের আইন শৃঙ্খলায় হস্তক্ষেপের অধিকার সেই সময় রয়েছে। অর্থাৎ এই জসিমউদ্দিন আনসারীদের দাপাদাপি যদি বেড়ে যায়, আইনত অধিকার থাকে কেন্দ্রের হাতে ক্ষমতা নিয়ে নেওয়ার, রাষ্ট্রপতি শাসন জারি করার, বা একেবারে পুলিশের যে পার্টটা, পুলিশ থাকবে, নবান্নতে থাকবে, কিন্তু বাকি যা কাজ আর্মি করবে, মিলিটারি করবে। কোথায় কোথায় জসিমউদ্দিন রহমানিরা ঘুরে বেড়াচ্ছে সেটা মিলিটারি চিরুনি তল্লাশি করবে। এটা 355 ধারা জারির যে মূল উপাদান সেইটা। এবার 356 ধারা, 356 ধারা কি? 356 ধারা রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে, খুব গুরুত্বপূর্ণ 356 ধারা, রাজ্য মন্ত্রিসভা ব্যর্থ হলে, অর্থাৎ হিন্দুদেরকে প্রোটেক্ট করতে পারছে না, সরস্বতী পুজো হতে দিচ্ছে না, সংবিধান সম্মতভাবে সরকার না চালাতে পারলে 356 ধারা জারি করা যেতে পারে, জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাচ্ছি নির্দিষ্টভাবে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো, বাংলাকে বাঁচানোর জন্য, বাংলাতে একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করে চিরুনি তল্লাশি করে এই জঙ্গিদেরকে, এই বাংলাদেশি সন্ত্রাসবাদীদেরকে নিকেশ করে তারপর রাজ্যের হাতে আবার ছেড়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেউ বলছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে, শুধু হেল্প করা হচ্ছে। এটা কি করা সম্ভব? ময়ূক, আমি একটা কথা খুব স্পষ্ট বলি, সেটা হচ্ছে 356 ধারা জারি হলেই সবসময় ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলো সুপ্রিম কোর্টে 356 ধারা লাগু হওয়ার বিরুদ্ধে চট করে চলে যাওয়ার হুমকি দেন। তো মণিপুরে 356 ধারা জারি হওয়ার বিরুদ্ধে কি বিরোধী রাজনৈতিক দলগুলো এবার সুপ্রিম কোর্টে মুভ করবে? এটা আমার প্রথম প্রশ্ন। এটা আমার খালি বারবার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এই মণিপুরে যে 356 ধারা লাগু হয়েছে, এটা কিন্তু অনেকদিন আগে জরুরি ছিল। বাস্তব কথা হচ্ছে দিল্লির নির্বাচনের পর কেন্দ্রীয় সরকার অনেক বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হয়ে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে যে পলিটিক্যাল ইন্টেনশনটা থাকা দরকার সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে, এবং যথাযথভাবে মণিপুরের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, আমার নিজের বিশ্বাস বিরোধী রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে বাধ্য হবে। বিশেষ করে বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের সীমান্ত যেহেতু অশান্ত করে রাখার চেষ্টা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দারা এবং বাংলাদেশের ভেতরে জসিমউদ্দিন বাহিনী, ফলত সেইখান থেকে দাঁড়িয়ে এই সীমান্তকে সুরক্ষিত রাখাটার জন্য এর প্রান্তিক একটা রাজ্য মণিপুর, 7 সিস্টার্স এর অঙ্গ যেটা তুমি বলছিলে, সেটাকে যথাযথভাবে এই মুহূর্তে রাষ্ট্রপতি অজয় ভাল্লার মতো একজন এবল অ্যাডমিনিস্ট্রেটরের হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে। এবার কামিং টু ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভ্র খুব রাইটলি পয়েন্ট আউট করছিল যে এখানে তো কুকি সমস্যা নেই, অথচ এখানে যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভেতরের আভ্যন্তরীণ শাসন যারা করছেন এবং বাইরে থেকে জসিমউদ্দিন রহমানি বাহিনীকে তারা ইনভাইট করছেন, প্রভোক করছেন, তাদের প্রতি লিবারাল অ্যাটিটিউড দেখাচ্ছেন। অসম থেকে এসটিএফ এসে পশ্চিমবঙ্গে এই উগ্রপন্থীদের স্লিপার সেলকে ধরিয়ে দিচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের যারা এসটিএফ বাহিনী তারা শতপ্রণোদিত হয়ে ধরছে না। ফলত স্বাভাবিকভাবে এখানকার সিচুয়েশনটা তো আরো ক্রিটিক্যাল। আমি এখানে দীপাঞ্জন বাবু খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে 355 ধারা প্রান্তিক যে 9টা জেলার ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত আছে সেই অঞ্চলগুলোতে 355 ধারা জারি হওয়াটা ভীষণ জরুরি। ভারত রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সেটা জরুরি। এখন পরিস্থিতি যা, যে ভেতরের আভ্যন্তরীণ অনেকগুলো পলিটিক্যাল ইকুয়েশনসের ওপর একটা রাষ্ট্রীয় সরকার সবসময় সিদ্ধান্ত নিতে এগোয় বা পিছয়, কিন্তু উপাদানগুলো রয়েছে, উপাদানগুলো এতদিন ধরে সন্ময়দা আমার যেহেতু সময় একেবারে অল্প, এতদিন ধরে মানে কোনো ইনস্ট্যান্স ছিল না যে দেখো মণিপুরে তো জারি হয়নি, মণিপুরে তো আরো অবস্থা খারাপ। বাংলাতে জারি হওয়ার মতন অবস্থা আছে কি নেই সেইটা যারা ভারতবর্ষ চালাচ্ছে তারা সিদ্ধান্ত নিক, কিন্তু ভারতবর্ষে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, বাংলাতেও বাংলাকে বাঁচানোর জন্য হতে পারে। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এই প্রশ্নটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আজ রাত থেকে বাংলার সবচেয়ে বড় প্রশ্নে পরিণত হবে। এই মুহূর্তে প্লাজমাতে ময়ূকের প্রশ্ন,
বাংলার সবচেয়ে বড় প্রশ্ন এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, 356 ধারা জারি হয়েছে। বাংলাতে 356 ধারা কি জারি হওয়া সম্ভব বা প্রয়োজন বা দরকারি? বাংলাদেশ যেভাবে বাংলাদেশ অশান্ত হচ্ছে, বাংলাদেশের একেবারে লাগোয়া রাজ্য বাংলা, যার সাথে এতগুলো জেলা শেয়ার করে বর্ডার, পশ্চিমবঙ্গে 356 ধারা জারি করা প্রয়োজন, আর্মি নামানো প্রয়োজন। সুস্মিতা দি, যদি আর্মি নামে, যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, কংগ্রেস কি দুহাত তুলে সমর্থন করবে, না রাহুল গান্ধী যেভাবে ডিপ স্টেটের হয়ে কথা বলছে আপনারাও সেইভাবে কথা বলবেন? আবার লাস্ট লাইনটা রিপিট করুন, রাহুল গান্ধীর কথাটা কি বললেন আবার রিপিট করুন। রাহুল গান্ধী যেভাবে ডিপ স্টেটের হয়ে কথা বলছে, মাঝে মধ্যেই জর্জ সোরসের হয়ে কথা বলছে, সেইটাও কি আপনারা ফলো করবেন, না দেশের স্বার্থে আপনারা বলবেন না রাষ্ট্রপতি শাসন মণিপুরে জারি হয়ে ঠিক হয়েছে, বাংলাতেও প্রয়োজন দরকার? রাহুল গান্ধীর সম্বন্ধে আপনারা যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছেন এটা একদম সঠিক নয়। এবার বিষয়টা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেই প্রশ্নটার অবশ্যই উত্তর দেব। মণিপুরে যে আজকে 355 ধারা এবং 356 ধারা জারি করা হয়েছে, এটা অনেকদিন আগেই করা উচিত ছিল সরকারের, কারণ মণিপুর যেভাবে অশান্ত হয়ে পড়েছিল এবং মণিপুরে যে পরিমাণ লোক মারা গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন এই যে রাজ্যগুলো রয়েছে, এই 7 সিস্টার্সের যে 7টা স্টেট রয়েছে, এই স্টেটগুলোতে বাংলাদেশের একটা বিরাট বড় প্রভাব কিন্তু পড়ে। কারণ বাংলাদেশের সীমানার সাথে বাংলার সীমানা যেমন একদম সম্পৃক্ত, ঠিক সেইভাবে আজকে এই 7 সিস্টার্সের এই আসাম, মণিপুর, মিজোরাম, এগুলো টোটালটা এগুলো একটা বাংলাদেশের সাথে সীমান্তে আদান প্রদান ঘটে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বাংলাদেশ পুরো অশান্ত হয়ে পড়েছে এবং জসিমউদ্দিনদের মতো লোকেরা যখন বাংলায় ঢুকে পড়ে এবং বাংলার কথা বলে যখন এভাবে হুঙ্কার দিচ্ছে, তখন অবশ্যই তো বাংলার মানুষের এবং সারা ভারতবর্ষের মানুষের এই জায়গাটা ভাবার জায়গা আছে যে কেন আজকে এইভাবে জসিমউদ্দিন আওয়াজ দিচ্ছে এবং বাংলার সরকার সেখানে কেন চুপ করে আছে। সেই জায়গায় কিন্তু সত্যিকারে একটা কঠোর ব্যবস্থা কিন্তু খুব অ্যাপ্রিশিয়েট করছি, আমার যেহেতু সময় কম, একদম খুব অ্যাপ্রিশিয়েট করলাম। ভারত নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। আপনি অন্তত কংগ্রেস মুখপাত্র হিসেবে এই কথাটা বললেন যে প্রয়োজনে জসিমউদ্দিন রহমানিদের বা আনসারিদেরকে যদি প্রয়োজনে আটকাতে হয়, বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা। এবং যে খবরটা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম রিপাবলিক নেটওয়ার্ক ব্রেক করে সন্ধ্যে 7:55-তে, আমরা যে খবর ব্রেক করি আরেকবার সেই খবর দিয়ে শেষ করছি। আজ বাংলার সবচেয়ে বড় এবং ভারতের সবচেয়ে বড় খবর, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। রিপাবলিক বাংলা সর্বপ্রথমে খবর ব্রেক করে সন্ধ্যে 7:55 লাগাতার আমরা একের পর এক গেজেট কপি হাতে নিয়ে 355 কি 356 কি সব কিছু দেখিয়েছি, এবং এটার পুনঃসম্প্রচার আপনারা দেখতে পারবেন রাত 12টায় জবাব চায় বাংলাতে। কিন্তু এই মুহূর্তে যে কপি আমাদের কাছে রয়েছে সেই কপি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। 356 ধারা জারি হলো এবং ঠিক সেই জায়গা থেকে অনেকের মধ্যে যে প্রশ্নটা, আমি কোনোদিন মিনমিন করে কথা বলিনি, চোখে চোখ রেখে সেই বিতর্কটা উস্কে দিলাম, আজ এই বিতর্কটা করলাম। ময়ূকের যে প্রশ্ন ছিল, আজ ভারতের সবচেয়ে বড় প্রশ্ন হবে মণিপুরে যদি হয়, বাংলায় কি রাষ্ট্রপতি শাসন হতে পারে? এই মুহূর্তে বাংলায় রাষ্ট্রপতি শাসন হতে পারে, হওয়ার প্রয়োজন, হওয়া দরকারি, হওয়া গুরুত্বপূর্ণ, এই সমস্ত কিছু রাত 9টা থেকে সবচেয়ে বড় প্রশ্নে পরিণত হবে। জবাব চায় বাংলা। ভারতের এই মুহূর্তের 1 নম্বর ডিবেট হয়েছে, বাংলার সবচেয়ে বড় টকিং পয়েন্ট হয়েছে। এই প্রশ্ন, এই বিতর্ক, এই সমস্ত কিছু থাকবে, কারণ বাংলাকে সুরক্ষিত রাখতে হবে। বাংলাকে সুরক্ষিত রাখার জন্য যদি প্রয়োজন হয় রাষ্ট্রপতি শাসনের, হোক রাষ্ট্রপতি শাসন। কিন্তু যাই হোক না কেন, ময়ূক কথা বলে যাবে, প্রশ্ন করে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।